হ্যালো মিস্টার আশিক, কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা? এই তো ভালো। স্যার, ভাড়া তো 80 টাকা, বাকি 30 টাকা দেন। ফকিন্নির বাচ্চা, চা দিছি চুপচাপ নেই। সামান্য রিক্সাওয়ালা হয়ে মুখে মুখে কথা বলো। আশিক, তোর বড় ভাইরা থাপ্পড় দিল, তুই কিছুই বুঝলি না? ভাই মানে? আশিক সাহেব, এই রিক্সাওয়ালা আপনার ভাই? অসম্ভব। আরে কি বলছেন? এই ফকিনীর বাচ্চা, আমি তোর ভাই হতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, বুঝতে পারছি। মানে এদের না প্রচন্ড লোভ, বুঝতে পারছেন? টাকা পয়সার জন্য না এরা বাপ ডাকে, ভাই ডাকে, চাচা ডাকে, মামা ডাকে, কত কিছুই ডাকে। আর আপনিও না, আপনি এর কথা বিশ্বাস করতেছেন? সামান্য একটা রিক্সাওয়ালা আমার ভাই হতে যাবে কোন দুঃখে? ভাই, তুই আমার চিনোস না? আমি তোর বড় ভাই। আমি রিক্সা চলে তোর লেখাপড়া করে এত বড় স্যার বানাইছি, আর তুই আজকে আমার চিনোস না? আয় চুপ, একদম চুপ, ছোট লোকের বাচ্চা। রিক্সাওয়ালা আমাকে ভাই বলতেছে? এই তুই জানিস আমি কে? আমি একটা বড় কোম্পানির ম্যানেজার, আর তুই একটা সামান্য রিক্সাওয়ালা। বুঝতে পারছি, টাকার লোভে পরে এমন করতেছিস, তাই না? এনো চলো। দোহা সাহেব চলুন, আমাদের মিটিং দেরি হয়ে যাচ্ছে। ইয়েস, আমি মিটিং রুমে গিয়ে বসতেছি, আপনারা আসো। আচ্ছা, ওকে, আসো। চলো। আশিক, তুমি নিচে নেমেছো, কিন্তু এতটা যে নিচে নেমেছো তা আমার জানা ছিল না। তুমি তোমার নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করলে? ছি! আরে তুমি বোঝো না নাকি? বুঝলাম না কিছু। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলতেছো? দোহা সাহেব যদি জানতে পারতো যে আমি রিক্সাওয়ালার ভাই, তারা কি ভাবতো আমাকে? হ্যাঁ, আমার লেভেলটা এখান থেকে এখানে নেমে যেত, আমার লেভেলটা পড়ে যেত। বুঝতে পারতেছো না কেন? পরিচয় দিলে ভালো হয়েছে, ভাগ্য ভালো বোঝে নাই। চলো আসো। মনি, আমি বাজারে গেলাম। ভাইজান, আমারে 100 টাকা দাও না। তুই এত রাতে কি করবি রে ভাই? আজকে আমাদের স্কুলে ক্লাস পার্টি আছে, সবাই মজা করব। আর সবাইরে কইছে 100 টাকা করে নেওয়া যেতে। আর যারা 100 টাকা নিব না, তারা ক্লাস পার্টিতে ঢুকতে দিব না। নে, ভালো মতো পড়াশোনা করিস। জানি তুমি কি বলবা, ঘরে চাউল নাই, তরকারি নাই, সবজি নাই। ভাবছিলাম গতকালকে রিক্সা চালায়া কিছু টাকা পয়সা উপার্জন করব, কিন্তু বৃষ্টির কারণে যাত্রী পাইনি। পকেটে যে 100 টাকাটা ছিল, চিন্তা করলাম সেটাতে বাজে সজা করে নিয়ে আসবো। সেই 100 টাকাটা আশিক দিছি দিকে তুমি কি রাগ করছো? আশিক যদি আমার শুধু দেবর হইতো তাহলে আমি রাগ করতাম। আশিকরে তো আমি আমার নিজের সন্তান মনে করি, ওর লেগে আমি আমার পরিজারা পর্যন্ত দিয়ে দিতে পারি। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এমন একটা লক্ষ্মী বউ পাইছি। আমার এই বাপ মা হারা ভাইটারে তুমি যেমন পাইলা বসে বড় করে মানুষ করছো, তুমি ছাড়া এরা কেউ করতো না। হয়েছে হয়েছে, এখন বাদ দাও। আমি একটু পুকুর পাড়ে যাই, কয়টা শাক টুকায় নিয়ে আহি। কালকে কয়টা ভাত ছিল, পানি দিয়া রাখছি, ওগুলা শাক ভাজি আর পেঁয়াজ মরিচ দেখাইতে ভাল লাগে। আর কয়েকটা দিন আমি কষ্টের দিন বউ, যেদিন আমাকে আশিক বড় হয়ে বিদেশে যে আর ডলার কামাইবো, তখন আর আমাদের কষ্ট থাকবো না, আমাকে দিন ফিরে আইবো। কিন্তু কি করবো কও বউ? স্কুলে সব পোলাবাইন 100 টাকা দিয়ে মজা করবো, আর আমার ভাই 100 টাকা লাগে মজা করতে পারবো না। সেই 100 টাকাতে কেনা ভাত আমার গলা দিয়ে নামবো? ভাইরে ভাই খুন করার যুগে আপনার মতন ভাইয়ের প্রতি এত ভালোবাসা আমি এই জগতে দেখি নাই। আপনার ভাইরে আপনি অনেক ভালোবাসেন। হয়েছে, এত কথা বাড়ায় লাভ নাই। আপনি এক কাজ করেন, ঘরে যান, আমি শাক টুকায় নিয়ে আহি।
আরে মনি, আরে কই গেলা? তাড়াতাড়ি এখানে আসো মনি। আরে মনি, মনি, আরে তাড়াতাড়ি আসো, দেখো কারে নিয়ে আসছি। মনি, আশিক, হাই স্টপ, হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? তুমি আমাকে ময়লা হাত দিয়ে ধরতে আসছো কেন? বুঝলাম না কিছু। এই গ্রাম্য ক্ষেত্রে কোত্থেকে আসে? এই আমাকে ধরতে আসছো কেন তুমি? হাতে দেখছো কি অবস্থা? তোমার সাহস কিভাবে হয়? না রে ভাই, আমার হাতে তো ময়লা নাই, পরিষ্কারই আছে। আসলে এতদিন পরে তুই দেশে আইছিস তো, তোকে দেখে নিজের আর সামলাইতে পারতাছিলাম না। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইছো? হ্যাঁ, হাত দিয়ে পরিষ্কার বললা? সারাটা দিন পেঁয়াজ কাটো, রসুন কাটো, আদা কাটো, কত কিছু কাটো, কত বলাজলা লেগে থাকে, আর শিয়া দিয়ে ধরতে আসো তুমি আমাকে? আমি বুঝলাম না কোথায় হিসাব পড়লাম এখানে। আর বাই দ্য ওয়ে, সমস্যা কি? আমাকে তুই তো করে কথা বলছো কেন? আমার লেভেল কি এখন এখানে আছে নাকি? লেভেলটা আমার এইখানে। আশেপাশে মানুষ যদি শোনে আমার লেভেলটা থাকবে, পুটুস করে মাটিতে পড়ে যাবে না? মাফ করে দে রে ভাই, জানোসই তো তোর ভাবি না বুঝে চুনে একটা স্কুরা ফলাইছি, আর তুমিও আছো। এই ময়লা হাত দিয়া ওরা ধরাটা কি দরকার ছিল? মাপ চাও, মাপ চাও। আর শোনো, এখন থেকে আশিক রে তুমি ঘুরে রাখবা। না না ভাইজান, এসব কি বলছেন আপনারা? আপনারা গুরুজন, আপনারা কেন ওর কাছে মাপ চাইবেন? আর তাছাড়া ছোট থেকে তো আপনারা ওকে তুই তুকারেই বলে আসছেন, তাহলে এখন কেন আপনারা তুমি করে বলবেন? কি যেটা বলতেছো তুমি? আমি যখন প্রবাসী ছিলাম ওইখানে তাদের থেকে সিনিয়র মানুষ তোমাকে আপনি করে বলতো, আর তুমি বলতো তোমাকে তুই করে বলবে? এই এসব নাটক বন্ধ করো। অনেক নাটক হয়েছে, নাটক দিতে ইচ্ছা করতেছে না। গরমে দেখছো অবস্থা কি হইতেছে? রোদে পুরো এখানে বসে। আমার ঘরটা কোন দিকে? ঘরটা বলো। আর অবশ্য যে ঘর এখানে নোংরা, কি একটা অবস্থা, কোনো এসিও তো নাই। টিনের ঘরে এসি দেবো কোথেকে? এই ঘর কোন নাম্বার বলো? ওই এই আসো তো, এই ব্যাগগুলো ঘরে দিয়ে দাও। কাদা অবস্থা খারাপ হয়ে গেছে। বাড়িতে কেউ নাই নাকি? সব কি মরছে নাকি? আমার জুতো অপরিষ্কার হয়ে গেছে গা, পরিষ্কার করে দেবো তো কেউ নাই? আরে কি অবস্থা! ভাই আমি মুছে দিতেছি, পাউডার তো। আরে ভাবি, কি করছেন আপনি এসব? আপনি কেন ওর পায়ের জুতো মুছে দিচ্ছেন? আপনি হচ্ছেন এই বাড়ির বড় বউ, আপনি আমাদের গুরুজন, আপনি কেন ওর পায়ের জুতো মুছে দিবেন? কি যে কও বই, ছোটবেলায় যখন আশিক স্কুলে যাইতো তখন প্রতিদিনই আমি ওর জুতা মুছা দিতাম। ও তো আমার পেটের পোলার মতন, ওর যদি জুতা মুছা দিই তাহলে কি আমার যাইত যাইবো? ভাবি, সেটা অনেক আগের কথা, এখন তো বড় হয়ে গেছে, তাই না? বাইরে বাইরে যেতেছস? বাইরে যেতেছস ভাই? হ্যাঁ যেতেছি, কিছু কইবা? বাইরে আজকে নিশির স্কুলের পরীক্ষার ফি দেওয়ার শেষ তারিখ, আমার কাছে তো টাকা পয়সা নাই, তাই কইছিলাম কি। বুঝছি, আর কইতে না, বুঝছি তো আমি। শুরু হয়ে গেছে, দেশে আসতে না আসতেই শুরু হয়ে গেছে টাকা চাওয়া চাই, ভিক্ষা চাওয়া চাই। এর লেগে বাড়িতে আসতে ইচ্ছা করে না, বিদেশি ভালো ছিলাম। আরে বাইরে ভাই, দেশের মানুষ মনে করে কি বিদেশে আমরা টাকার বস্তা নিয়ে থাকি আর সব ফকির নিয়ে এনে থাকি। এই একটা টাকা কামাই করতে কেমন লাগে বুঝো? কামাই তো করো না, বুঝো কেমনে? আর আপনি কি আহামুক নাকি? বুঝলাম নাকি? আমার বউ এই জায়গায় দাঁড়ানো, আমার বউর সামনে বড় ভাই হয়ে টাকা চাইতেছেন, লজ্জা করো না? অবশ্যই লজ্জা কেমনে করবো, লজ্জার সব থাকলে সে করবো। আশিক, উনি তোমার বড় ভাই, তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো, এটা কি ঠিক হচ্ছে? আমার ঠিক ভুল বুঝাই আমার। দেশের মানুষ কিছু ফকির নি, তারা ভাবে কি জানো, বস্তা বস্তা টাকা কামাই করি, টাকা নিয়ে বসে থাকি, আরামে এসে থাকি। আর বাংলাদেশে আসি, একদম বস্তা বস্তা টাকা নিয়ে আসি, যখন খুশি তখন সে চাইবে। আরে বাপরে বাপ, আহামক নাকি? বুঝলাম নাকি? আমি কি টাকার বস্তা নিয়ে আসছি? আসার সাথে সাথে ভিক্ষা চাওয়া শুরু করে দিছো। আশিক, তোমার ভাই অসুস্থ, তুমি তো জানোই। তোমার ভাই এখন ভারী কাজ করতে পারে না। ওই এক গান কতদিন শোনাবা? ওই এক গান শোনাতে শোনাতে আমারে ফকির বানাই দিতেছো। যখন খুশি তখন টাকা চাইতেছো, বলতেছো তোর ভাই অসুস্থ, টাকা কামাই করতে পারে না, কিছু টাকা পাঠা। পুরো সংসারটা তো আমি চালাইতেছি, বসে বসে তো খাইতেছে আমার টাকাই। অসহ্য লাগতেছে, নিজের কাছে বিরক্তি লাগতেছে। এখন ফকির নিয়ে পড়ছি ঝামেলার মধ্যে। তিনি বাইরে আরেকটা কথা আছে। আবার কি কথা? বাইরে আমার মায়ের এটা খুব ইচ্ছা, চাচুর লগে বাইকে চুইরা স্কুলে যাইবে। কি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? বাইকে চড়ে স্কুলে যাবো মানে? তুমি দেখছো আমার বাইকের কি অবস্থা? এর মধ্যে যদি নোংরা কাপড় চোপড় পরে বাইকে ওঠে,
ব্যাগটা নোংরা হয়ে যাবে না? ও নাইলে অবুঝ বুঝতে পারতেছ না, তুমি তো বুঝদার মানুষ নাকি? আশিক, উনি তোমার সম্পর্কে বড় ভাই, বড় ভাইকে একটু সম্মান করো। আর নিজের ভাতিজি নিয়ে কি এসব ধরনের কথা বলে নাকি? তাহলে কি বলবো? চিন্তা করা যায়, আমার বাইকে উঠতে চেয়েছে, কাদের সাথে কথা বলতেছে, আমার দেরি হয়ে যেতে। সরো। ভাবি, আপনি রাগ করেছেন তাই না? রাগ করেন না, আপনি তো জানেনই আশিক একটু অন্যরকমের। ও কখন কি বলো, ওর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। কি যে কও না বোন, আমি যখন এই বাড়িতে বিয়ার পরে আইছি তখন আশিক এইটুক ছিল। ওরে আমি আমার নিজের সন্তানের মতন লালন পালন করছি। একটা মায়ের কাছে কি তার সন্তানের কোনো অপরাধ আছে? ওই যে আমার তুলায় তরকারি, আমি আইতাছি। বোন, তুমি আমার মাথায় তেল দিয়ে দিতেছ। তুমি কত বড় লোকের বউ। ভাবি, এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলবেন না তো। জানেন, এই তেলটা না অনেক ভালো। আমি সবসময় এই তেলটা ইউজ করি। আশিক সবসময় আমাকে ওই দেশে এই তেলটাই কিনে দেয়। কি করতেছিল তুমি? তোমার আমি ইতালির তেল কিনা দিছি, সেই তেল তুমি তোমার ভাবির মাথায় দিতেছো? হ্যাঁ, ওই ফকিরের মাথায়। সামান্য একটু তেলই তো দিয়েছি, কি এমন হয়েছে তাতে? ও আল্লাহ, কি এমন হচ্ছে বুঝতে পারতেছো না তাই না? তোমার লেভেলটা কই? হ্যাঁ, তোমার লেভেলটা কোন জায়গায়? আরে ফকিরনি গ্রাম্য ভূতের লেভেলটা কোন জায়গায় বলো আমারে। শোনো, তুমি ইতালি প্রবাসীর বউ, এটা মাথায় রেখো। আশিক, তুমি এটা মাথায় রেখো, সে তোমার আপন বড় ভাইয়ের বউ। কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না? বড়দেরকে একটু সম্মান করতে শেখো। উল্টা কেন দিল? সম্মান, গরিবের আবার সম্মান। ভাই আয়, তোর করে ভাত খাওয়া দি, তোর পছন্দের তরকারি রান্না করছি। তুই সরিষা পাঙ্গাস পছন্দ করতি, এই কারণে আমি নিয়ে আইছিলাম, তুই ফালায় দিলি। তো কি করব? এই সরিষা পাঙ্গাস মানুষ খায়, এই আশিক খান খাবে? হ্যাঁ, এসব গরিবের খাবার। আমার ব্যাংকের টাকা সম্পর্কে তোমার ধারণা আছে? হ্যাঁ, এসব সরিষা পাঙ্গাস গরিবরা খায়, তোমাদের মতো গরিব ফকিররা খায়, আমাদের মতো মানুষটা খায় না। ছোটবেলায় তুই সরিষা পাঙ্গাস খাওয়ার লেগে আমার পিছে পিছে ঘুরতি, এই কারণে ভাবছি আমার নিজের হাতে তোরে খাওয়ায় দি। সিরিয়াসলি? আমি তোমার হাতে খাবো ভাবলা কিভাবে? তোমার হাত সবসময় ময়লা থাকে, নোংরা থাকে, সারাটা দিন তুমি কাজ কাম করো বাড়ি। আর তাছাড়া আমি হাত দিয়ে নিজে ভাত খাই না, আমি তোমার হাতে ভাত খাবো? আমি চামচ দিয়ে ভাত খাই, হাত দিয়ে ভাত খাই না। আর তাছাড়া তোমাদের গরিবের না একটা স্বভাব খারাপ, সবকিছু সহজ ভাবো। শোনো, নিজের লেভেলটা বুঝো। তোমার লেভেলটা কই আর আমার লেভেলটা কই? মাথায় শুধু গোবর ভরা, আর সারাটা দিন গু মুদ গোবর টোর, আমি যে সবকিছু সারাসারি করতেছো, হাত নোংরা, সে দিয়ে আমাকে খাওয়াইতে। স্টুপিড কোথাকার। এই যে নে ভাই, খা, পেট ভরা খাইতে হইব, ঠিক আছে? পেট ভরা খাইলে তাড়াতাড়ি বড় হবি। মজা হইছে? কি রে আশিক, এত বড় হয়ে গেছিস, ভাবি রাতে এখনো ভাত খাওয়া লাগে? ভাইজান, ভাবি রাতে ভাত না খেলে পেটই ভরে না। আর ভাবি রাতে সরিষা পাঙ্গাসের তরকারিটা অনেক মজা, মনে হয় সারা জীবন খাই। শুনছো পাগলার কথা? ওরে আমি কতবার কইলাম, আসি তুই এখন বড় হইছস, নিজের হাতে খা। না, সে আমার হাতেই খাইব, আমার হাতে না খেলে নাকি তার পেটই ভরে। আশিক রে, তুই তো বড় হয়ে অনেক বড় অফিসার হয়ে যাবি, তখন তো আমগুলো ভুলা যাবি, তাই না? কখনোই না ভাবি, আমি যত বড় হয়েছি তোমার হাতে ভাত খাওয়া ছাড়া আমার পেটই ভরবে না। আর এইভাবেই সারা জীবন তোমার হাতেই ভাত খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, নাও খাও।
আচ্ছা ঠিক আছে, তোমরা ভাত খাওয়াও, আমি বুসুলো সাইডে আছি। যাও। আরে ফকিনীর বাচ্চা, সাহস কত বড়, ময়লা হাত দিয়ে আমাকে ছি 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 ছি। আমি এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় কুফা লাগায় ফেললো। যত সব ফকিনীর বাচ্চা, সাহস হলো কি হবে তোর? হ্যাঁ, যারা পোশাক দেখে মানুষের বিবেচনা করে তারা হচ্ছে বড় ফকির। কি বললা ভাবি? তুমি এটা কি বললা? আমি ফকির? ভুলা যেও না, আমার টাকায় সংসার চলে। আমি যদি টাকা না পাঠাই সব না খায়া মরতা। বড় গলা করো কিভাবে? অনেক তো চুপ ছিলাম, আর কত চুপ থাকি? তোমার বড় ভাই রিক্সা চালায়া তোমার লেখাপড়া শিখাইছে, সেই ভাইরে তুমি টাকা দিবা না, তার সংসার চালাইবা না? এইখানে এত বড় গলা কইরা কথা কর কি আছে? ওরে বাপ রে বাপ, এই গরিবদের একটাই সমস্যা, সুযোগ পাইলেই খোটা দেয়। এই আমাকে পড়াশোনা করেছে আমার বড় ভাই, তুমি করেছো নাকি? তুমি বলার কে? হ্যাঁ, তুমি হলো পরের বাড়ির মেয়ে, পরের মতো থাকো, বুঝছো? হ্যাঁ, আমি তো পরের বাড়ির মেয়া, এই কারণেই তো নিঃস্বার্থভাবে তোমার ছোটবেলা থেকে লাইলা পাইলা বড় করছি। তুমি মনে হয় ভুইলা গেছো, আমরা কিন্তু কিচ্ছু ভুলি নাই। খুব গলা বড় হয়ে গেছে তাই না? চটাং চটাং কথা বলতেছো। 1 মাস, শুধু 1 মাস যদি টাকা দাও বন্ধ করে দেই না, এই 3 জন না খায়া মরতা। আজকে ভাইজান আসুক, আজকে ভাইজানের জিজ্ঞাসা করবো, পরের বাড়ির মেয়ে, পরের ঘরের মেয়ে, ফকির নিয়ে আমার এখানে কথা শোনায়, তারা জিজ্ঞামো আমি। ওই যে ভাইজান চলে আসছে। ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। কি রে ভাই? কি হয় না সেটা বলে। আপনার বউ আমার কি বলতেছে এগুলা? আপনার বউ আমার খাওয়ানোর পড়ানোর লেখাপড়া করানোর খরচ দিতেছে, সে কি খরচ দিচ্ছে নাকি আমারে? হ্যাঁ, আমি যে এতদিন এত খরচ করলাম, আপনাদের খাওয়াইলাম, পারলাম, এগুলো সব আকাশ থেকে আসছে, উইরা উইরা আসছে। জিগান আপনার বড়, জিগান। কি ব্যাপার মনি, তুমি এগুলো কি বলছো? কমু না কেন? তোমার ভাই আমার মেয়েদের ধাক্কা মেরা ফেলাই দিছে, আমরা কি মানুষ না? চিল্লাস কেন? হ্যাঁ, আশেপাশে মানুষদের শোনাস যে আমরা ঝগড়া করতেছি? আমার ভাই আমার টাকা যা ইচ্ছা তা করছে, আমার ভাই করছে। তুই পরের ভাই, তুই পরের ভাই মনে থাক। ভাইরে, তোর ভাবি না বুঝছে একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দে ভাই। এ শুধুমাত্র আপনার জন্য, আপনার কথা অনুসারে আমি এই বাড়িতে আসছি। তা না হইলে পচা গোলা নোংরা পরিবেশ আমি আসি? জীবনেও আসতাম না। সারাটা দিন মশা কামড়ায়, 24টা ঘন্টা মশা কামড়ায়, গরমে ঘুমাইতে পারি না। এই বাড়িতে আমার পাও পড়তো না। যেই বাড়িতে তুমি বসতে বাড়ি কইতাছো, ওই বাড়িতেই কিন্তু তুমি ছোটবেলাটা কাটাইছো, সেই বাড়ির উঠানেই কিন্তু খেলা বড় হইছো। দেখছেন ভাইজান, দেখছেন আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভাবি কেমন কথা বলতেছে আমার লগে? আপনি কিছু কইবেন না? ও বুঝতে পারছি, ভাবি কেন আমার সাথে এমন করতেছে সব বুঝতে পারছি। ওই যে আমার ছোটবেলায় লেখাপড়ার জন্য খরচ করছিলেন না, সেই টাকা তার দরকার, লোভ বাড়ছে, লোভ। টাকা দরকার তাই না? কত টাকা বলেন আমারে, কত টাকা খরচ করছেন? আমার ব্যাংকে নিয়ে যাবো আমি, আমার ব্যাংকে যে কত টাকা আছে যদি একবার দেখেন, আকাশ ভাঙা মাথায় পড়বো, হাতে না করে মারা যাবেন। বলেন কত টাকা, বলেন আমার, বলেন। কি কস ভাই? আমি তোর থেকে টাকা নিমু? তুই না আমার আপন ছোট ভাই। ঢং দেখাইতে আসছে। যেই ভাই নিজে না খাইয়া তোমার মুখে খাওয়ান তুইলা দিছে, যেই ভাই বৃষ্টিতে ভিজা রিক্সা চালায় তোমার স্কুলে পাঠাইছে, যেই ভাই তার কলিজাটা দেওয়ার লেগে প্রস্তুত তোমার লেগে, সেই ভাইরে তুমি টাকার গরম দেখাইতাছো। তোমার ভাই তোমার লেগে যা করছে তা কেনার মতন তোমার টাকা হয় নাই, আর হইবো না। মানুষের জীবনে কিছু কিছু ঋণ আছে যা টাকা দিয়া কোনোদিন শোধ করা যায় না। দেখছেন ভাইজান, আপনার বউ আমার লগে কেমন কথা কইল? এত উঁচু গলা করার সাহস কই বলে আপনার বউ? হ্যাঁ ভাইরে, আমি অরয়া তোর কাছে মাপ চাইতেছি। ওর মাথা একটু গরম তো, আমি কথা দিতেছি, আমি ওরে বুঝামু। ওয়া তোর লগে এইভাবে কথা বলবো না। শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, আপনার কথা ভাইবা আমি কিচ্ছু কইলাম না। তো সব জানি তুমি রাগ করছো, তুই কি করবো কও?
তখন যদি তোমার সাথে আমি তাল মিলাইতাম তাহলে আশিক তো টাকা পয়সা বন্ধ করে দিত। আমি তো কোনো কাম কাজ করতে পারি না। এই বাজারে 3টা মানুষের খাওন খরচ, তার আবার মাইয়েরা লেখাপড়ার খরচ, আমি কই থেকে দিতাম কও? তাই আমার ভালো লেগেই তোমার আমার মারতে হয়েছে। আমি ভুল কি কইছি? এই আশিকের লেগে আমরা কম কিছু করছি? ওর তো আমার করে মাথায় তুলে রাখা দরকার ছিল। আমি উচিত কথা কইছি আর ও একদম রাগ হয়ে গেল। তুমি কিছু ভুল কিছু কও নাই বল, তয় মানুষের টাকা পয়সা হইলে মানুষ অতীত ভুলা যায়। আমগো আসি আর অনেক বড় মানুষ হয়েছে, ওই কি আমগো আর পাত্তা দিব কও? আল্লাহ দেখছে না, আল্লাহ দেখলেই হই। আপনি আশিকের লেগে তুমি এই কথাটা আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। তুমি আর আমি আশিকের লেখা যা করছি তার হিসাবে প্রতিদান হিসাবে তুমি কিছু চাইবা না। আল্লাহ দেখছে না, আল্লাহ দেখলেই হইল, আল্লাহ খুশি হইলি। আমি ভাবতেই পারতেছি না আমগো আশিক এত পরিবর্তন হয়ে গেছে। এই আশিকের লেগে আমরা জীবনে কত কিছু করলাম, আর ও এরকম পরিবর্তন হয়ে যাইব আমি কখনো কল্পনা করতে পারি নাই। ওরে নিয়ে আমরা কত স্বপ্ন দেখছি, কোন স্বপ্নই আমাকে পূরণ হয়নি। আজকে ও আমাগরে টাকার গরম দেয়। ও কি জানে ওর লেগে আমরা কি কি করছি? থাকবো, তুমি এ কথার মুখে এনো না। আল্লাহ দেখছে না, আল্লাহ দেখলেই হইব। ভাইজান, তোমার সাথে কথা আছে আমার। রবি, তুমি তো জানো যে প্রবাসে আমি একটা ব্যবসা করি। ভাবলাম যে দেশের মাটিতে একটা ব্যবসা দেওয়া দরকার, তাই কইছিলাম যে এই যে দলিলটা সাইন করে দাও। হ ভাই, তো ভালো কথা, সুসংবাদ। তুই আরো বড় হ, আল্লাহ তোর আরো বড় করুক। ওইটাই। তুমি তো জানো যে ইতালিতে আমার একটা বাড়ি আছে, সুতরাং এই দেশে বস্তি বাড়ি দিয়ে আমার কোনো কাজই লাগবো না। এটা ভাইঙ্গা এখানে একটা হোটেল দিনো, বুঝছো? নাও এটা সাইন করে দাও। ভাই, তাহলে তুই তোর ভাবিরে নিয়ে আর আমগুরে নিয়ে বিদেশে যাইবি? আমি জানতাম একদিন আমাদের আশিক আমাদের নিয়ে অনেক উপরে যাইব। বাস্তবে ফিরাও ভাইজান। জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছো নাকি দিনের বেলা কিছু খাইছো? কোনটা? প্লেনে উঠাইবো? জামা কাপড় দেখছো তোমাকে? বিদেশে যাওয়ার যোগ্যতা আছে? কার সাথে কি বলতেছি আল্লাহ মাহবুদ জানে। তোমরা বিদেশে যাবা মানে? শোনো, এই বাড়ির দলিল এটা, এই বাড়ির দলিল আমার নামে লেখা দিবা। তাছাড়া আব্বা তো মারা গেছে, এবারে সম্পত্তি তো আমাকে 2 ভাইয়ের। তোমার সাইন ছাড়া কিচ্ছু হইব না, তাই তোমার সাইন লাগবো। ব্যাস, সাইন করে দাও। আমরা বাড়ি ছেড়ে দিমু? আমরা বাড়ি ছেড়ে দিয়া কই যামু? আরে আল্লাহ, এত কথা কওয়া যায়? বাড়ি ছেড়ে আপনি কই যাবেন সেটা আমি কেমনে কমো? ভাড়া বাড়িতে গিয়ে থাকেন, গাছতলায় থাকেন, যেখানে খুশি সেখানে থাকেন, তাতে আমার কি? আমি কি জানি? আমার অত কথা বাদ। ধরলে সাইন করে আগামীকালকের মধ্যে বাড়ি খালি করবেন, শেষ। ভাই, আমি তোর ভাবিরে নিয়া তোর ভাতিজারে নিয়া কই যামু? আমি তো কোনো কাম কাজ করতে পারি না ভাই। ভাড়া করা বাড়িতে আমি ভাড়া দিমু কি দিয়া? ও বুঝছি, তুই তোর গতকালকে তোর ভাবির কথা শুই না এমন করতেছস। এমন করিস না ভাই, তুই আমার লক্ষ্মী ভাই। আমার ঘরে এভাবে বাড়ি থেকে বাই করে দিস না। আমার মাথা গোছে ঠাইটা তুই এমনি কাইরে নিস না ভাই। কি একটা বাজে অবস্থা না? হ্যাঁ, এই বাচ্চাদের মতো নেকা কান্দা কেন না, আমার একদম সহ্য হয় না এগুলা। তুমি কই থাকবা, কি করবা সেটা আমি কেমনে কমো? এতদিন তো আমি খাওয়াইছি, আমি দেখছি না? দেখছি আমি কি গাধা? সারাটা জীবন আমি তোমাদের টানবো? তোমাদের ব্যাপার তোমরা দেখো, আমি আর দেখতে পারুম না। সোজা কথা, বাড়ি কালকের মধ্যে ছাড়তে হইব, দলিল সাইন করে দিবা, ঝামেলা শেষ। কথা বাড়াইতে চাইতেছি না ভাইজান, কই দিলাম। দেখো ভাই, এই বাড়ি হয়েছে তোমার বাপের নামে, ওই হিসাবে এই বাড়ি তুমি 2 ভাইয়ের। তুমি এইভাবে তোমার ভাইয়ের বাগটা কাইরা নিতে পারো না। দেখছো, এইটারে কয় মহিলা মানুষ, পেজগিবাজ, বজ্জাত একটা মহিলা। এই মহিলা, আপনার কে কথা বলতে বলছে? হ্যাঁ, দেখতেছেন আমার ভাইরা ভাইরা কথা বলতেছি, মাঝখানে নাক গলাতে হচ্ছে কি আপনারে? আমি হইছি এই বাড়ির বউ, বড় বউ। তোমার ভাই একটু অল্প শিক্ষিত, তাই বলে তুমি জমি যেমনি সেমনি কাইরা নিবা? এটা তো আমি হইতে দিব না। আর দেশে তো আইন কানুন আছে, তাই না? দেখছেন ভাইজান, দেখেন আপনার সামনে দাঁড়ায় আপনার বউ আমার লগে চটাং চটাং কথা বলতেছে, আইনের ভয় দেখাইছে। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি, সর্বনাশ করছে। হ্যাঁ, দেশে আইন আছে, আমার ভাবি না বলতো আমি জানতামই না। আইন আমিও জানি। আমি যদি একবার থানায় বলি, পুলিশ আইসা বাইন্দা বাইরে এ বাড়ি থেকে বাইর করে দিব। আমি যদি মামলা করি, সেই মামলাটা আমার সামর্থ্য আছে? থানা যাওয়ার ভাড়া টাকা আছে? তাও তো নাই, চলুন তো আমার টাকায়। দেখেন, কোনো ঝামেলা চাইতেছি না, ঝামেলা বাড়ানোর কোনো দরকার নাই।
থানা পুলিশ করলে মান সম্মান যাইবো, এইসবের দরকার নাই। সুন্দরভাবে বুঝায়া বলতেছি, ভাইজান দলিলে সাইন করেন আর আগামীকালকে বাড়ি ছেড়ে দেন, ঝামেলা শেষ হয়ে যাবে এই জায়গায়। মনি তো ভুল কিছু কয় নাই, এই বাড়ি সমান 2 ভাগে ভাগ হইব। তুই তোর ভাগে যা ইচ্ছা তাই কর, আমার ভাগে আমি থাকবো। আমি কোনো মুহূর্তে এই বাড়ি ছাড়ুম না। বাহ, চমৎকার। পোল্ট্রি, নগদ পোল্ট্রি নিয়ে নিলেন তাই না? আপনি এখন আপনার বউর কথা মতো তাল দিতেছেন। শুনেন ভাইজান, গত 7 বছর ইতালি থেকে আমি টাকা পাঠাইছি, কোনো টাকার হিসাব চাই নাই। প্রতি মাসে যে টাকা পাঠাইছি, যত টাকা হয়েছে আপনি যে বাড়ি পাবেন তার অর্ধেক যদি আপনারা দিয়াও দেই, সেই টাকার না 3 ভাগের 1 ভাগও হইব না। 3 ডাবল টাকা পাঠাইছি আপনারে, আমার সেই টাকা আগে দেন। দেন, বুঝছি দেওয়ার তো মুরদ নাই। চলতেছেন তো রানী আমার টাকায়, কই থেকে টাকা পয়সা দিবেন? দেওয়ার তো মুরদ থাকবোও না। সোজা কথা, যেহেতু ঝামেলা হইতাছে, ঝামেলা না পাকাইয়া এটা কাজ করেন, দলিলে সাইন করে দেন, ঝামেলা মিটা জায়গায় জায়গায়। আমি কোনো অবস্থাতেই এই বাড়ি তোর নামে লেখা দিব না। সাইন দিবেন না? না এটা কি আপনার শেষ কথা? সাইন দিবেন না? না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোন এক বাংলা নাটকে শুনছিলাম, পরিবারের সমস্যা সমাধান করতে যদি বাইরের মানুষ আসে, সেই পরিবার আর পরিবার থাকে না। আমার তো আর থাকলো না। এই আপনার বউ আমাকে পরিবারটারে ধ্বংস করে দিল, পরিবার থাকতে দিল না। কোনো সমস্যা নাই, আজকের পর থেকে এলাকাবাসী, সমাজের সবাই জানবো এই পরিবারের মধ্যে সমস্যা আছে, ঝামেলা আছে। আমিও দেখবো আপনারা কেমনে থাকেন এই বাড়িতে। আমার না অনেক ডর লাগতেছে, ও যদি কোনো উল্টাপাল্টা কিছু কইরা ফেলায়। না দূর, তুমি চিন্তা করো না, আমার ছোট ভাই তো কিছুই করবে না। তুমি শুধু শুধু ভয় পেতেছ। চলো। আরিফ মিয়া, আমি ঘুরে বলা কথা বলা পছন্দ করি না। তাছাড়া তোমার আব্বা এই জমি আশিকের নামে লেখা দিয়ে গেছে, তুমি চাইলেও এই বাড়িতে অধিকার খাটাইতে পারো না। ঝামেলা না কইরা একটা সাইন দরকার, সাইনটা দিয়া দাও। অসম্ভব। আব্বাই মারা যাওয়ার আগে এই বাড়ি সমান 2 ভাগে ভাগ করে গেছে। আমার অর্ধেক ভাগে আমি থাকবো, আমার ভাগ আমি ছাড়ুম না। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব আপনার সামনে দাঁড়া দাঁড়া কেমনে উঁচু করে কথা বলতেছে। ভাইজান, আমি তোমার মতো অশিক্ষিত না, আমি শিক্ষিত। প্রমাণ স্যার আমি এখানে আসি নাই, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। আরে এতগুলা মানুষের সামনে আমার তো লজ্জাই লাগতেছে। তুমি আমার বড় ভাই। লজ্জা তো আমার লাগতেছে, তোর মতো ছোট ভাইরে পাইলা পুষা একটা অমানুষ বানাইছে। ওই একই কথা, খোটা ছাড়া আপনার কোনো কথাই নাই। আমি কি একটাবার খোটা দিছি আপনাকে? 7টা বছর যে আমি টাকা পাঠাই নাই, টাকা তো পাঠাইছি 7 বছর। একটা টাকার তো হিসাব চাই নাই, চাইছি। এখন ভাই আমার লাগে বেমানি শুরু করে দিয়েছেন আপনি। এই তোমরা থামো, আশিক ব্যাপারটা আমি দেখতেছি। তাছাড়া আমার দায়িত্ব না, যদি তোমরা নিজেরা জগদাটি করো, এটা কি হয়? সরি চেয়ারম্যান সাহেব, সরি। আরে মাথা ঠান্ডা করে শোনো, তোমার আব্বাই মরে যাওয়ার আগে এবারে আশিকের নামে লেখা দিয়ে গেছে। তাছাড়া তোমার বড় ভাই হিসাবে একটা অনুমতি সাইন লাগবে, সাইনটা দিয়ে দাও, ঝামেলা করে লাভ আছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো এই জায়গায় বিচার করতে আইছেন, তাহলে কি লেগে শুধু আশিকের পক্ষ নিয়ে কথা কইতাছেন? আশিক আপনারা কয় টাকা দিচ্ছে? কয় টাকা খাই আশিকের পক্ষে কথা কইতাছেন? দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, কতটা বজ্জাত একটা মহিলা আপনার মুখে মুখে কথা বলতেছে। ছি 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 ছি। আরে মিয়া, তোমার বউরে মুখ সামনে কথা বলতে বলো। তোমার বউ কিন্তু কথা লিমিট ক্রস করে কথা কইতাছে। তোমার বউ জানে না আমি এলাকার তরুণ চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, মনি তো ভুল কিছু কয় নাই। আব্বা মারা যাওয়ার আগে ভুলে গেছে এই বাড়ি ভাগ হইব সমান 2 ভাগে। আব্বা একলা আশিক রে এই বাড়ি লেখা দেওয়া যায় নাই। আপনারা সকলে মিল্লা আমার ঠকাইতে চাইতেছে। বুঝছি আরিফ মিয়া, তোমার যদি অসম্মানী না করি তোমরা বাড়ি ছেড়ে বের হয়ে যাবে না। এই দেখো আরেকটা স্টাম্প, এখানে লিখা আছে তুমি 10 লাখ টাকা নিছো আশিক মিয়ার থেকে। আজকে ডেট, টাকা দেওয়ার লাস্ট ডেট। তাছাড়া এখন তুমি টাকা না দিতে পারো, বাড়ি ছেড়ে বের হয়ে যাবা। এই বাড়ি আর তোমার নাই। চেয়ারম্যান সাহেব, এগুলো সব মিছা কথা। আশিক আমার কাছে কোনো টাকা পায় না, এগুলো সব আপনাকে সাজানো নাটক। আপনারা সবাই মিলে আমাকে ঠকাইতেছেন। চেয়ারম্যান সাহেব, আমার এত বড় অপবাদ দিয়া বাড়ি থেকে বাই করে দিয়েন না। আমরা আশিকের থেকে কোনো টাকা পয়সা ধার নেই নাই। আপনি পারেন আমার করে বাঁচাইতে। দেখো আরিফ মিয়া, তোমার কাছে 80 টাকা পায়, তুমি টাকা দাও নাই, তাই আশিক আমার কাছে বিচার দিছে, তাই আমি বিচার করতে আসছি।
তোমার টাকা দেওয়ার ডেট ছিল আজকে, তুমি তো আজকে সময় মতো টাকা দিতে পারো নাই ভাই, তাই তুমি জায়জামালা না কইরা তুমি বাড়িটা ছাইরা দাও। আশিক ভাই, ভাইরা আমার ভাই, ভাই আমি তোর বড় হয়ে তোর পায়ে ধরতেছি, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস না। এটা আমাকে বাপের বিটা, এ বাড়ি ছেড়ে আমি কই যাবো? এত বড় বেইমানি তুই আমার সাথে করিস না। তোর কি মনে নাই ছোটবেলায় তুই আর আমি এই উঠানে বসে একসাথে ভাত খেয়েছি? সে বাড়ি থেকে তুই আমার বের করে দিতে পারবি? আশিক, উনি তোমার বড় ভাই, বড় ভাই হয়ে তোমার পায়ে ধরে আছে, এতটা অমানুষ হয়ে না। চুপ করো তো, বেশি বুঝো তুমি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি হইতেছে এগুলো? আপনার কেন নিয়ে আসছি দেখে এখানে? এগুলারে এই যে ঝঞ্ঝাল এগুলো বাড়ি থেকে বের করেন না, আমার তো সহ্য হইতেছে না, এটা আমার বাড়ি না, বের করেন। আরে আশিক, তুমি চাইলে তাদেরকে এখন বাড়ি থেকে বের করে দিতে পারো, দেশের আইন আদালত তোমার কিছুই করতে পারবে না। তাছাড়া সবকিছু তো তোমার নামই আছে, তুমি যদি মন চায় তুমি নিজে বার করে দাও না তাদেরকে। এই কথা আগে বলবেন না, এতক্ষণ সময় নষ্ট করলাম। এই ওঠো তো। যা কিছুই হোক, এ বাড়ি ছেড়ে আমরা যাবো না। কি রে আসি, তুই এখনো ঘুমাস নাই? ভাইজান, তোমার জ্বরে শুয়েছে, আমার ঘুমই আসে না। আর আমি? তুমি তো আমার লক্ষ্মী বাবু, তোমাকে দুইজনের মাঝখানে শুয়েছে, আমার ঘুমই আসে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি। ইতি, ইতি, এই ইতি, এসব কি? হ্যাঁ, বাড়ির সামনে কি করতেছে? 2 দিন পর বাড়ি ভেঙে ফেলবো, ওর লাভ আছে বসে থেকে? পাঠাও, খেদাও, মানুষ দেখলে কি বলবে? যাও। ভাইজান, ভাবি, আপনারা এখান থেকে চলে যান। আপনারা কেন শুধু শুধু এই অমানুষটার কথা শুনতেছেন? আমি তোরে বিয়ে করে ঠেকে গেছি, না হলে আমি ওকে ছেড়ে কবেই চলে যেতাম। কোন বাড়ি ছেড়ে যাইতে গেছিস ছোট বউ? যে বাড়িতে আমি জন্ম নিছি, যে বাড়িতে আমি খেললে বড় হইছি, আমার সব স্মৃতি জড়ায় আছে, সে বাড়ি ছেড়ে আমি কেমনে যাবো কও? ভাবি, আপনি একটু ভাইজানকে বুঝান, এখানেই থেকে কি লাভ বলেন? বোন রে, আমার মা একটা কথা কইতো, মাইয়ারা যেই বাড়ির বউ হয়ে যায়, ওই বাড়ি থেকে তার লাশ বাইর হইয়া তারপরে বের হওয়া উচিত। তাছাড়া ওই বাড়ি থেকে বাইর হওয়া ঠিক না। আমার এই সাজানো সংসার সাইডে আমি কই যাবো? আশিক, বাইরে আশিক। এই ইতি, বাড়ির সামনে যে কুত্তা বিলাই পড়ে রয়েছে খেয়াল করো না? তাড়াইতে পারো না? গন্ধ ছুটে গেছে। আব্বা, খুব ক্ষুধা লাগছে, আর তো পারতেছি না, আমার একটু ভাত দাও না। ভাবি, এনে ভাবি, আপনাদের জন্য একটু ভাত আনছি, বেশি কিছু আনতে পারিনি। আপনারা খেয়ে নেন, আমি ঘরে যাই।
আশিক দেখলে আবার আমি রাগ করবো। যাই, হ্যাঁ। এই তুই আমি গেলাম, দোয়া করো আজকে চিঠি জমা দিলেই বাড়িটা ভাঙিয়ে ফেলবো। আসি, সাবধানে থাকো। হ্যালো, আরে ধরো, দোয়া করো আমার জন্য। শুভ একটা কাজে যেতেছি, রাস্তার মধ্যে হঠাৎ তোমাকে দেখে ফেললাম, তাই একটু দান সৎকার করলাম। দোয়া করো, হ্যাঁ। কি তুই এই জায়গায় আইছস কে লাগা? কে লাগা আইছস? অপমান করতে? আর অপমান করবি? আমার স্বামী তো মইরা গেছে, আমার স্বামী মইরা গেছে, এই দুনিয়া ছাইরা চইলা গেছে। তুই চাইছস যেন ও মইরা যায়, তোর মনের আশা পূরণ হইছে, মইরা গেছে গা। তোর এই ভাই তোর লাগা কত কি করছে তুই জানোস? জানোস না, কিচ্ছু জানোস না তুই। তোরে এত কষ্ট করে মানুষ করছে, তার স্বপ্ন তুই বিদেশ যাবি। তোর বিদেশ যাওয়ার লেগা টাকা গোছাইতে পারতাছিল না, পরে কি করছে জানোস? নিজের কিডনি বেচা দিছে, বেচা তারপরে তোর স্বপ্ন পূরণ করছে, তোরে বিদেশ পাঠাইছে। তোর কাছে কোনোদিনও কই নাই আমরা, তুই কোনোদিনও বুঝতেও পারস নাই। এই কারণেই না তোর ভাই বাড়ি কাজ করতে পারতো না, অনেক কষ্ট হইতো, তারপরেও তোরে বুঝতে দেয় নাই। তুই কষ্ট পাবি দেখা, সব সময় খালি তোর ভাই কইতো আমার আশিক অনেক বড় হইব, দেখো আমগো সুখ ফিরা আইব, আমগরে অনেক ভালো রাখবো। তার প্রতিদানে তুই কি দিছস? তুই আমগরে এই বাড়ি থেকে বাইর কইরা দিতে পারলি, তারপর তোর ভাই তোরে কিছু কই না। দিনের পর দিন, রাতের পর রাত আমরা ওই রাস্তায় বইয়া আসছিলাম। তোর কি একটু মায়া লাগলো না যে আমার মায়ের পেটের ভাই কেমনে বাড়ি থেকে বাইর কইরা দিলাম? দেখ দেখ, তোর বাইরে তুই এত শাস্তি দিছস, তারপরও সে সহ্য করছে। তুই চলে অ্যাক্সিডেন্ট করলি, তোর ভাই এক সেকেন্ড বইয়া থাকতে পারলো না, অস্থির হয়ে গেল যে আমার ভাই যদি কিছু হয়ে যায়, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায়, তোর কিডনির দরকার। সে জানে তার একটা কিডনি আছে, এই একটা কিডনি নিয়ে এই বাস্তা ছিল কষ্ট কইরা। সে একবারও চিন্তা করলো না যে এই কিডনিটা দিলে তো আমি বাঁচবো না, একবারও চিন্তা করলো না ওই কিডনিটাও দিয়া তোরে বাঁচাইলো। এবার তুই শান্তিতে আসুস তো? শান্তিতে আসুস? হ্যাঁ, কথা কস না গেলে গা। তোর এই বড় ভাই তুই যখন ছোট্ট আছিলি, দিনের পর দিন, রাতের পর রাত নিজের শরীরের দিকে তাকায় নাই, রিক্সা চালাইছে, তোর পড়ালেখা করাইছে,
তুই কি কি খাইতে পছন্দ করো সব আইনা দিছে তোর সামনে। সে তো কোনো দিন তোর মনে কষ্ট দেয় নাই, কিন্তু তুই তুই কেমনে এত বাসা নইলি? কেমনে বাসা নইলি? কেমনে? তুই তো একটা খুনি। তুই আমার স্বামীরে খুন করছস, তুই খুন করছস। তোরে আমি কোনোদিনও মাফ করব না। আমার স্বামী কত আশা বুকে নিয়ে গইতো, আমার আশিক দেখো একদিন আমরা অনেক উপরে উঠাইবো, অনেক উপরে উঠাইছস। তোর বাইরে তুই একদম উপরেই উঠাই দিছস। তুই এবার শান্তিতে যাইস, শান্তিতে যাইস তুই। পাপ আমিও করছি, পাপের শাস্তি আমারও পাওয়া দরকার। আজকে সবাই উপস্থিত আছেন, সবার সামনে একটা সত্যি কথা বলতে চাই। এই যে নিশিকে দেখতেছেন, নিশি আরিফ আর মনির সন্তান না, নিশি হলো আশিকের সন্তান। আরিফ আর মনি কখনো বাচ্চা নেওয়ার কথা ভাবেও নাই, কারণ তুমি ছিলা তার সন্তানের মতো। তারা যদি বাচ্চা নেয়, তোমার প্রতি আদর যত্ন কমে যাবে, তাই তারা কখনো তোমার কথা চিন্তা করে কখনো বাচ্চা এনে নেই। আমগো গ্রামের একটা মেয়ের নাম ছিল সানজিদা, ওর সাথে সম্পর্ক ছিল আশিকের, আর সানজিদার গর্ভে চলে আসে আশিকের সন্তান। আর আশিক তখন ইতিকে নিয়ে বিদেশ ভালো সংসার করতেছে। সানজিদা যখন এই বাড়িতে আসে সন্তানের অধিকার নিয়ে, আরিফ আর মনি তাদের সন্তানকে পালিত নিয়ে নেয়, ওখানে সব কিছু ধামাচাপা দিয়ে দেয়। আশিক আর ইতি জানলে তাদের সংসারে ঝামেলা হবে, তাই তাদেরকেও জানায়নি। আশিক, তোমার ভাই তোমারে এতটা ভালোবাসতো, তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট আসার আগে সব কষ্ট তার ঘাড়ে নিয়ে নিত। সত্যি আশিক, এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার ভাই। ভাইজান, ও ভাইজান, আমার উপর খুব রাগ করছো ভাইজান, তাই না? ভাইজান, ভাইজান, তুমি আমার এত ভালোবাসতা ভাইজান, আমি বুঝি নাই। তুমি যে আমার এত ভালোবাসতা আমি বুঝি নাই ভাইজান। আমার স্বপ্ন, আমার শখের জন্য তোমার সব কিছু বিসর্জন দিলাম। তুমি আমার স্বপ্নের জন্য তোমার কিডনি বেঁচে দিলা। ভাইজান, ভাইজান, আমি তো মাপ চাই নাই ভাইজান। আমার একটাবার মাপ চাওয়ার সুযোগ দিবা না? ও ভাইজান, ভাইজান, একটাবার মাপ চাওয়ার সুযোগ দিবা না আমারে? ভাইজান, আমি তো ভুল করে ফেলছি। ও ভাইজান, আমি তো ভুল করে ফেলছি ভাইজান, আমার একটাবার সুযোগ দিবা না? ও ভাইজান, আমি ভুল করছি ভাইজান, আমার একটাবার সুযোগ দাও ভাইজান। ভাইজান, একটাবার সুযোগ দাও আমারে। ও ভাইজান, ভাইজান, আমি অনেক ভুল করছি ভাইজান, আমারে কে মাফ করবো না ভাইজান, তুমি যদি মাফ না করো। ও ভাইজান, একটাবার আমার সুযোগ দাও।